জি। এটা পানি মাছে আদার চোখও দেয় না। ও পানি মানে আল্লাহর নামের উপরে এমনি অনুমানে ফালায় রাখি, পানি গোলা হইলে কি মাছ কম আসে? কম আসে। আসসালামু আলাইকুম, সকলকে কৃষি বিচিত্রা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের মনে আছে কিনা যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার মরিচা ঘাটে আমরা রশিদ কাকার একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। সেটা হবে জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে। তো এই রশিদ কাকা আহ, একজন বোয়াল শিকারী, বোয়াল মাছ ধরেন শখের বসে প্রায় 40 বছরেরও অধিক সময় উনি বোয়াল শিকার করে আসছেন। এখন রাত বাজে প্রায় 8:12, দেখতে পাচ্ছেন মরিচার ঘাটে আছি এখন। রশিদ কাকার সাথে গল্প করব এই যে 6 মাসের মধ্যে কোনো মাছ পেয়েছেন কিনা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর যদি রশিদ কাকা যখন মাছ ধরে সেই মাছটাও দেখাবো। দেখি আজকে ঘন্টা দুয়েক রশিদ কাকার সাথে থাকবো, দেখি কি হয়। তো চলেন, আমরা রশিদ কাকা আছে ওই পাশে, আমরা যদি একটু দেখি আপনাদের, নিচে দেখতে পাচ্ছেন কিনা রশিদ কাকা ওইখানে। আমরা এখন রশিদ কাকার কাছে যাব। তো চলেন। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আল্লাহ রাখছে বাবা, ভালো আছে। আপনার সাথে সেই জানুয়ারি মাসে দেখা হয়েছিল, জি। আর অনেকদিন পরে আসলাম। মূলত আপনার একটা ভিডিও করছিলাম আমরা জানুয়ারিতে, তখন অনেক দর্শক আপনার দেখছে, দেখে আমাদের কাছে আপনার ফোন নাম্বারও চাইছিল যে পরামর্শ নেওয়ার জন্য, যেহেতু অনেকদিন ধরে আপনার বোয়ালের বড়শি বান, আর তার আবার আপনারা দেখতে চাইছে। তো এটার জন্য আজকে আমি 2-3 বার আসছি, এসে আপনার পাইনি। তো আজকে এসে পাইছি, সৌভাগ্য আমাদের। তো কাকা কি অবস্থা বলেন তো, সব মিলাই ভালো আল্লাহ আছেন? রাখছে ভালোই বাবা, আপনারা দর করতে আছে। যাক, আজকে তো বোয়ালের বড়শি কয়টা ফেলছেন এখানে? একটুই ফালাইছি। একটাই ফেলাইছেন? বেশি ফালাই আপনার রাত্র নিবিড় হইলে, হ্যাঁ। রাত্রেবেলা রাত্র বাড়ি হইলে 2-3টা ফালাই। এটা জাগা নিবিড়ের কাম লাগে নিবিড় হইলে 2-3টা করে ফেলান? ফালাই। যাক মাশাআল্লাহ। তো কাকা আজকে আসছেন কখন? আসছি আপনার আসরের নামাজের আজানের আধা ঘন্টা পরে। আসরের নামাজের পরে আসছেন? এখনো পর্যন্ত কোনো ঠোকর তো দেয়নি? ঠোকর দেয় নাকি একবার হলে দৌড় দেয়? মাছের কোনো ভ্যালুয়েশন নাই, এটার ভোগ লাগলে থাফা মারে, আবার পেটে ভোগ কম থাকলে আস্তে আস্তে আদারে এমন করে খোঁড়ে, খুঁটে এরপরে খায়? খুঁড়তে এটা আর কেমনে বুঝেন? এটা পানির নিচে ফালা রাখেন, এটা হাতের ইশারা সব? তা আমরা তো হাতে ধরে রাখছি না। হ্যাঁ এখানে একটা ছোট্ট মাছও যদি আদারটার মধ্যে আঘাত করে হ্যাঁ তবুও হ্যাঁ, আমরা মানে খবর হয়ে যাবো। হাতের মধ্যে এসে পড়ে, বুঝেন যে আদা ঠোকরাইতেছে। হ্যাঁ, এই লাস্ট কয়েকদিন আগে এর মধ্যে কি কোনো মাছ টাছ পাইছেন সে সময়? না ওই যে গেছে আজকে শুক্রবার না, জি। গেছে শুক্রবারে আপনার আসর নামাজের পর কারণে আল্লাহ একটা দিছিল, 1500 টাকা বেচছিলাম। 1500 টাকা বেচছিলেন? কয় কেজি হয়েছিল এটা? এটা 2.5 কেজি ওই আর কি। অনুমান ওই করে বেচছেন? জেডির, যে অনুমান করে বেচছি। মানে যেটির যেই ও দায়িত্বে জেডির যারা যে আছে। পথ না এলে এনেছে কিছু বেশি মাল আছিল তো না, লোক রাত দিন আর লোক উঠা বসা, হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আর তো মানে সম্পর্কের ভিতরে, লাজমি সম্পর্কের ভিতরে কিছু কম দাম লাগে। সম্পর্কের কমে দাম ভিতরে তার দাম দরদাম হয় না, না। এমনি দিয়ে দিয়েছেন যে হ্যাঁ। দুধ ধরার পরে ওনারও পছন্দ হয়েছে। জি আর যেহেতু সবসময় ওদের সাথে উঠা বসা করেন, জি এর জন্য দিয়ে দিয়েছেন। যে তো আজকে খাবারটা কি কি দিলেন? আবার ওই যে মুরগির নাড়ি বুড়ি আছে না, হ্যাঁ, গতবার যেটা দেখে গেছিলাম মুরগির নাড়ি বুড়ি, এগুলোই। এগুলি। যাক আর মাশাআল্লাহ। মাঝে মাঝে ওই পুঁটি মাছ আছে না, হ্যাঁ। পুঁটি মাছ পচায়া ভিডিওতে। ও, পুঁটি মাছ পচাও দেন, আবার মুরগির নাড়ি বুড়ি, মানে আগের ইয়াগুলোই। হ্যাঁ। রাত কটা পর্যন্ত ইয়া করবেন, মাছ ধরবেন? এখন আর ঘন্টাখানেক দেখবো, দেখা যাবো। মানে পানি তো গোলা, হ্যাঁ। পানি ময়লা বুঝলি, হ্যাঁ। উয়ারের পানি সিলেট থেকে আসছে। জি। এটা পানি মাছে আদার চোখও দেয় না। ও পানি, মানে আল্লাহর নামের উপরে এমনি অনুমানে ফালায় রাখি, পানি গোলা হইলে কি মাছ কম আসে? কম আসে। আর পানিটা পরিষ্কার হইলে মাছটা বেশি আসে? আল্লাহর একটু বেশি আসে, বেশি আসে। এই হিসাব। অন্য কোনো মাছ তো আর ধরতেছেন না এখন আর, না? এখন আর অন্য মাছ পাইছি না, এই বছর পাইছি না। অন্য বছর ট্যাংরা টংরা পাইতাম কিছুটা, ইসা মিশা পাইতাম। ইসের বসে আবার আলাদা। হ্যাঁ। আর শুধু গাউরা গাউরা মাছ, ইলিশ মাছ, বাসা মাছ, এটি বড়িও আলাদা।
ছোট ছোট বড়িও আছে আমাদের কাছে। মানে সব ধরনের বড়শি আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে গাউড়া, ইসা। ইসা বলতে যে চিংড়ি মাছ বুঝে আমরা, ট্যাংরা টুংরা মানে আদার্স যে মাছগুলো আছে সেগুলোর বড়শি হচ্ছে এটা। তো আর কি ঘন্টা খানিক দেখবেন? জি, হাফ ঘন্টা আমি দেখে যাব। তো আজকে আমরা দেখি, আজকে অনেকদিন পর কাকাকে পাইছি, আজকে দেখি যে কাকার এখানে কোনো মাছ আজকে উঠে কিনা। যদি উঠে সে মাছগুলো দেখাবো আমরা, আরো কাকা যতক্ষণ থাকে আমরা তখন অপেক্ষা করব। মূলত আপনাদেরকে দেখানোর জন্যই আজকে আসা, যে ভাবলাম যে একটু দেখায় নিয়ে আসি যে কি মাছ কাকা পাচ্ছেন কিংবা কি মাছ পান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি বিচিত্র পরিবারের সাথেই থাকবেন।